এত বিনোদন লাগে, মাঝে মাঝে এত দাম দিয়ে বাইক কিনে 3 জন যদি বসা না যায়, তাই না? গ্রামের রাস্তায় কিন্তু 2 জন বসাচ্ছি, 3 জন বসা বেশি মজা, গল্প করতে করতে যাওয়া যায়। প্লাটিনা কিনলো, প্লাটিনা কিনা চালাইবো, এডি চালাই, হ্যাঁ প্লাটিনা কিনা চালাইবো, এডি চালাই। না নাই গাড়ি পাইলে আমরা মাঝে মাঝে সাইড করতে পারি। ওটা 4 জন থেকে 3 জন, ওটা 3 জন করছে, কাহিনী আছে ওটা। পিছে যেটা বইছে ওটা ডিজাইনটা ওরকম। ওর পিছে হয়েছে কি, ওই যে শাড়িঘাট লাগানো নাই পা রাখার জন্য, আর দ্বিতীয় হয়েছে সুজুকি বাইক অনেক ছোট। কি বলতেছে? বাস কোন দিক দিয়ে আসে? বাস কোন রাস্তা দিয়ে আসে? এই রাস্তা দিয়ে আসছে, এই রাস্তা দিয়ে যায়। তো খেত খামার দেখছি, ভালো লাগতেছে। আমি অনেক কিছু জানি, খেতের মধ্যে নেমে যায় নাকি? তেমন নয়। বাইকটা নিশ্চয়ই ওই যে সাপড়ি আছে, সাপড়ি সাপড়ি কি কর? সেই ভাই সেই অনেক কুল। আচ্ছা সাইলেন্সার খুলে রাখলে মামলা কত? হ্যাঁ, কত মামলা রে? 2000 নাকি? না 2000 তো সর্বনিম্ন মামলা হেলমেটে, 3000 তো 3 আর 5000 হইতে পারে। সংযোজন কেসের মামলা মনে হয় 5000 টাকা। জানি না, আমার গাড়ির সব ওকে আছে, মামলাটা মতো করতে চাইনি। এখনো ড্রাইভ নিয়ে কোনো জায়গায় খুব করে পড়ে না, 2বার পড়লো, একবার জরিমানা দিলাম আর একবার সারাই লয়ে এলাম। ইসে যাওয়ার সময় কমলাপুর হ্যাঁ কমলাপুর ধরছিল, একবার পরে সারাই লাগছে। জায়গা মতো যা বলবি, আপনি একটা ডকুমেন্ট নিয়ে আসেন, আমি দেখে ছেড়ে দিই। কিরে ভাই, এবার বেশি দেখতেছি এই স্টাইলে বসে। এইটাই সেটা, এইটাই ওইটা রে। আরে না, এটা ওইটা না, আরে এরকম ওটা রানারও মোটা ছিল। আরে এইটাই বাইক সুজুকি ছিল রে ভাই। আরে না বেটা, ছিল এটাই। ও পাঞ্জাবি তো ছিল, পাঞ্জাবি সেম কালার, কিন্তু এটা না, এইটাই সেটা। ওটা দাপনা মোটা ছিল। ভিডিও ভিডিও হইতো তো। আচ্ছা, ভিডিওতেও প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ আছে। ভাই শুকাই গেল কেমনে এতটুকু টাইমে? চেঞ্জ করছে মাস্কারের কালার। হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, থামছে যেহেতু। এরকম দেখলে না মনে হচ্ছে পিছনে একটা বাড়ি লাগে। না না, মাঝখানে দেও না, পিসের সামনে যেটা চালাইতেছে ওটা মনে হয় পিছে ওটা পিছে বসে চালাচ্ছে না, আরো মিস ব্যালেন্স আরো বেশি হয় জানা। ও কোন দিকে পাটা নামাই দিতেছে, আর পা কিন্তু এক একবার এক এক দিকে চলে নড়তেছে। হ্যাঁ, ওই বালি মারা আরো সুবিধা হয় না, আরো বেশি বালি মারবে। ড্রাইভার ব্যালেন্স আমি একটু সাবধান করি। ইউটিউব থেকে তো টাকা হয় না, গান শুনলে সমস্যা কি? কপিরাইট খেলে তো কোনো সমস্যা নেই। সেভ করে রাখবো আমার ফোন, গান শুনতে হবে, কারণ হচ্ছে আমার ফোনে জায়গা থাকে না, পরে ডিলিট করে দিই ফোনটা। এখন ওইখান থেকে ডিলিট হয়ে গেলে সমস্যা না, গান থাকলে সমস্যা নেই। তোমরাই তো দেখবা, তোমাদের জন্যই তো রাখছি। সেটাই তো, গান না থাকলে এনজয় করবো। কত উস্তাদি খেলে আমার দেখানোর দরকার নাই ভাই, ওই ইতিহাস ভালো না আমার। ওই দেখ আপনি কেমন করে মাথাটা হুট করে বাইর করে সব।
ফেরিঘাট না যায়, এখানে ক্ষেতের মধ্যে নেমে যায়। কি হ্যাঁ, করছে? খেতের মধ্যে ভালো তো লাগে। পানি আমরা দাওয়ানি দিকে এসে পানি আছে তো? ও আচ্ছা। এদিকে এসে দাওয়ানি দিব আমি খেতে বলতে গেলে গরু ছাগলের মতো। স্যার আমরা টিকটক করতে নেমেছি, একটু পরে চলে যাবো। 15 সেকেন্ডের ভিডিও। টেক্সট জ্বালা কেন গোপাল কি জ্বালা কেন? এত মানুষ বাইরে এসে বাসা থেকে। মানে একটা জিনিস খেয়াল করছো যে এই ক্ষেত খামারের মধ্যে হুট করে এটা ফ্যাক্টরি নামাই দিতে সবাই। হ্যাঁ, রাস্তার দুই সাইডে factory। কারণ ওরা দেখতেছে ক্ষেত খামার খুব বেশি লাভ হয় না, ফ্যাক্টরি দিলে লাভ হয়। হ্যাঁ। টাকা, এটাই স্বাভাবিক। টাকা যেখানে বেশি আসবে মানুষ সেখানেই ঢালবে। কিন্তু ক্ষেত খামার ভালো তো। এটা তো নীতির কথা। নীতির কথা তো আর মানুষের পেট ভরে না নীতির কথা দিতে না। কিন্তু একটা খামার তো বুঝছো। মাছ থাকবে, দেওয়াও ঠিক। ছাগল থাকবে, গরু থাকবে, হাঁস থাকবে না, ট্রাক্টর এই খামার টাক, 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 টাক। এই মোড়টা সুন্দর তো, বট গাছ না কি গাছ? ওই যাচ্ছে, দেখ দেখ দেখ, ট্রাকগুলো আসছে দেখ। মজা পেলাম না, বললো না একটু গান টান চালে জমতো এরা এই যে দপ 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 করে চাপ দিলে তো পাশে চলে যায়। কবরস্থান, হ্যাঁ নামে। আরে ভাই এমনিতেও 3 জন উঠছে। স্কুটি যে। সিএনজি মোটামোটা লাগাই দেয় আমাকে। সিএনজি মামা। কাল কোনদিন পর সাপ কাটেছে একটা ওই যে হ্যাঁ থেকে এক নম্বরে গেছিলাম একটু সেন্টার ইঞ্জি আমরা এটা কালাই আমার ফুল ব্যাস আচ্ছা ঢুকছি ওরে ভাই, তোকে ঝাড় কত দূর এখনো? 4 কিলো কিছুই লেখা নেই। 4 কিলো 40 মিনিট লাগবে আর মেলা টাইম ইন্টারনেট টাইম 6:27 এক ঘন্টা আছে। সামনে একটা আড়াই ফ্যাক্টরি আছে। তারিখ টাইম দিয়ে কি করবি ভাই ওরা তো চলে এসেছে। এটা কি আবার পিছিয়ে আসছে ওরা নাকি এটা ওইটা? না, এটা ভালো মতোই এটা করছে। অন্যটা এটা ভালো মতো। দুইজন নাকি তিনজন? জানলার নামে কইতাম ভাই আপনারা ভালো মতো বুঝছেন। আপনার জন্য সামনে মনে একটা ব্রিজ আছে। কেমনে জানলাম? আরে শান্ত, সেই শান্ত তো কেমনে জানলাম? সেই শান্ত কি আইছিলাই দিকে? আরে সেই শান্ত তো অনেক ঘুরছে সারা বাংলাদেশে। চিপাই চিপাই ছিল। আমরা কিন্তু এখন একটা রোডের উপরে আছি হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু এখন একটা রোডের উপরে গাড়িতে আছি সত্যি? ওয়াও, এটা গরু পাশে গরুটা আছে। দেখছো গরুটার মুখের মধ্যে আবার কি জানি বাইন্ধে দিয়েছে মানে গরুটা মুয়ের মধ্যে অন্য হয়েছে। আর এই যে এটা যেটা যাইতেছে না এটারে কয় অটো রিক্সা বুঝছিস পাশে এই যে আছে লম্বা লম্বা এগুলো আছে খাম্বা তোমরা তো ভিড় কেন? সুন্দর দক্ষতামূলক একটা তো শান্ত এখানে যে ভিড় আছে এটা তো বলা নাই আগে থেকে। আমরা ধারণা করতে পারি এখানে এরা একটা আসলে fish market আছে, ওই জন্য আসছে ফিশ মার্কেটও আছে বুঝছো? ফিশ মার্কেট, ফিশ মার্কেট আছে। যেমন মোটর জায়গা আছে মেঘনা নদী। মেঘনা নদী। ভাই এই মুইতা নদী মানে আর একটা কুয়াদ নদী। আরে মহিষের কত খাই না ও মহিষ। আমি কি সোজা ব্রিজের উপর যাবো না ডানে যাবো? ডানে ডানে। মহিষের দই খাইছিলাম। এই শান্ত। সোজা সোজা। এই শান্ত না 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 এই ব্রিজ ব্রিজ। শান্ত সোজা মানে কিন্তু ডানে। এই যে সোজা বীজ তো ওই যে একটা কোনটা? হ্যাঁ ঠিক আছে। শান্ত বলছে তো একটা ব্রিজ আছে, এখন তো দেখা যায় দুইটা ব্রিজ। তিনটা বেশি দিন ওইদিকে একটা আছে ছোট গালবাটের মতো। ওটা একটা রেল লাইন আছে না এটা না Wow, এটা বলেছিল তোমাকে ইমার্জেন্সি কিলিয়া দিয়ে রাখছে। ওই যে এটাই দুঃখ মেঘনা নদী দূরে লাগতেছে। মেঘনা থেকেই বেরোইছে খাল বিল। আমি আমি দিতে দিতে একটা ফকির হয়ে গেছি এবার। আমি এখন পর্যন্ত কারো দেওয়া হয় না ছোট মেয়ে দিচ্ছি আর কারোর লোকে দেখাই হয় না সবকিছু লোকে দেখা পাই নাই উল্টা দেওয়া লাগছে এবার। সালামি আবার 1800 টাকা পেয়েছি পার্সেন্ট
ওরা বিশ্বাস করছে দোস্ত তুই বিকাশ চালাস না অবশ্যই করে নাই, তোর কিছু করার মতো পাই নাই। একটা করে দিলে ব্যাংক ট্রান্সফার করতে আপনি ব্যাংক শান্ত সোজা না বামে? তানিন গ্রুপে মেসেজ করেছিল এই শান্ত, আরে সোজা গেলে, আর কিছু না। কাজ এখন আর কালকে সোজা সোজা সোজা। ঠিক আছে। বামে সোজা না ডানে সোজা? দুনিয়া কার বামে? তোমার বামে না আমার বামে? কোন এরকম জানে না। এবার ঈদে স্টোরি দেওয়ার মতো কোনো এলিমেন্ট নেই। আর 6 মিনিট। ঈদ মোবারক না কোনো এলিমেন্ট নেই। তুষারের কাছ থেকে বুঝছো সালামি নেওয়া লাগতো। আমার কাছে না, বড় কাছে না। কারণের কথা বলি না, ওইখান দাঁড়িয়ে দিয়ে মেসেজ দুটো রিমুভ করতে দাও না। এখান থেকে রাস্তা আবার বড় হয়ে গেছে। টু বি অনেস্ট, এবার আমাদের বিলো স্ট্যান্ডার্ড হয়েছে আমাদের সামনে। তারপরে 4 মিনিটে আপনি আগে বলতেন তাহলে না আমি কথা আগে ওরা আবেগ কমবো না। পোস্ট কি মানে ওইটা ক্রিয়েটিভ মনে হয় দিবেন না, দেখতে গেছিস স্লো হ্যালো। স্লো সুন্দর গ্রাম না? ও, এখানে কি খেলা হইতেছে? এগুলো কি চর অঞ্চল নাকি? চরের উপর ঘাস বাঁধা আছে এরকম টাইপের? বর্ষাকালে আমার মনে হয় এগুলো ইয়ে হয়ে যায়। কি হয়ে যায়? ডুবে যায়? সামনে একটু নালার মতো আছে। হাই, তুমি এত কিভাবে জানো? ও তোমার হাতে গুগল ম্যাপ। ও মাই গড গুগল ম্যাপে আজকে এগুলো আমাদের ওমর সুবহানাল্লাহ। গুগল অলরেডি ডাইড বিফোর 5 মিনিটস। দেখ কি করে, দেখ দেখ। চাপ দিব, ওভারটেকের সময় চাপ দিব। চাপ তো সবাই দেয়, তুই যে বরাবর দুটার পিছে লাগাই দিবি। মেঘনার চড়া। মানুষ আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী যতগুলো দেখি সব এরকম টিকটকে ছেলে ঘুরে বেড়াইতেছে, চুলের রং করা, চুলের কাট দেয়া, হ্যাঁ, ড্রেস আপ, গেট আপ। আশেপাশে বুঝছো ওই যে আক্তার আলী আর তানজিল জনি এগো ওখানে যাওয়ার লেগে ধুম পড়ছে দেখলাম। কোথায় কোথায়? ওই যে আক্তার আলী হ্যাঁ হ্যাঁ, আগুন দিয়ে চুল কেটে যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখতার বেটা আগুন দিয়ে চুল কাটে না, বুঝতে পারছি কিসের কথা বলছো। এমনিতে ফেমাস টিকটক টিকটক করে। ওইভাবে চুল কাটার জন্য আরেকটা আপডেট আছে না আর একটা আছে যে তোর একটা পোলা আছে না যে কি যেন টিকটক করে মামুন না কি যেন নাম, ওই এটা দেখলাম যে রেইনবো কালারের করছে ওই যে ওটা তো ওই পেটের কাছে আক্তারের কাছে করছে। এইটি বেল সামনে কেন সে বুঝি না বুঝছো। আরে সামনে আইতে পারে কারণ এগুলো খায় পোলা পায় না আমাদের অপু ভাই হয়তো মনে হয় এখন নাটকে অপু ভালো হয়ে গেছে কাট সিন করে। হ্যাঁ অপুর মানে চেহারা দেখে অনেক বোঝা যায় না। মোটা হয়ে গেছে, হেলদি। এই তুলনায় মাঝে মাঝে ইয়েরে দেখি রিপনটা দেখি ভালো লাগে। রিপন মনে হয় আরো বেশি গান যেমন দেখে রিপন ভিডিও দেখলে মনে হয় নেশা। এই যে ইসমাইল সাদা রুটি মাংসের ঝোল তারপরে কি তারপরটা ভুলে গেছিলেন। এখানে যাওয়া দাঁড়িয়ে বোনের পার্থক্য। লাস্টে যাওয়ার ভিডিও থাকতো। হ্যাঁ ঠিক, যাওয়া দেখ দেখালেই হবে না। দিব আমরা কি সোয়াগের সাথে মিলে যেতে এত মানুষ কেন? এই ভিডিও ঢুকতেছে, ভিডিও কি তোমার বাসার মধ্যে দেখে তাহলে যে যাই সব বুঝতে পারো। আরে এই বিষয়টা দেখার দিকে হচ্ছে থাকো সব বুঝতে তোর গায়ের উপরে একটু গায়ের উপর সামনে সিটটা যা পড়তো দাঁত মুখ ভাঙতো, পরে এলাকাবাসী এসে আমগুলো ধরতো আর কিছু হতো না। যা ছিল বাউন্স খাই চলে বসতে দিচ্ছে কিন্তু এখানে এরকম বিল্ডিং কেন? ভিডিওটাতে রিক্যাপ করে দেয়া লাগবে। এটা হচ্ছে প্রথমবার নর্মাল স্পিডে রিক্যাপ হবে, তারপর এবার স্লো মোশনে। এটার বলছে কাট করে একটা রিল বানাবা বুঝছো, রিল বানিয়ে আপলোড দিবা ভাইরাল হয়ে যাবে। কি ফেরিঘাটের সিরিয়াল?
স্পিডটাই না দেখো তোমার ভিউয়ারটা কেমন বুঝতে এখানে অ্যাপ্রোচটা কি হবে সেটাই তো আমি বলতেছি তো কি করলো ফ্রাস্ট্রেশন আপনি মান দিলাম ওই সব পার করে আসছে দেখি এত মানুষ এখানে ওরে বাবা ওরে ওরে অডিওটা দেখছ আল্লাহ বেবি এখানটা ফেরি ট্রেন হয় চলে কারণ মানুষ তাকে যাবো না ঘুরে ফেলাবো সামনে কি ঘুরানোর জায়গাটাকে আছে আমরা জানি কিসের মধ্যে যাচ্ছি হ্যাঁ বাইক না